আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে বিকালের নাস্তা খাবো। বাঁধাকপি দিয়ে বড়া বানাচ্ছি। ঠান্ডার সিজন। আমি এখানে দেখছেন আপনারা বাঁধাকপি খুব মিহি করে কুচিয়ে নিছি। কুচিয়ে নিয়ে তারপর এখানে কাঁচামরিচ বাটা, আদা রসুন জিরা একসঙ্গে বাটা দিয়ে দিচ্ছি। একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা ভালো আসে। পেঁয়াজ কুচি দিয়ে দিছি, সব কিছু মিহি করে কেটে দিয়েছি। তারপর এখানে চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। চাউলের গুঁড়ার পরিবর্তে আপনারা বেসন দিতে পারেন। আমি চাউলের গুঁড়া দিয়ে দিছি। দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন ডোটা আমি তৈরি করে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এই যে এভাবে। এখানে ডিমও চাইলে দিয়ে দেওয়া যায়, আমি ডিম দিই নাই। তো এখন আমি এটা ভেজে নেব। প্যান দিয়ে দিচ্ছি, চুলায় গরম হয়েছে। এখন এখানে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি। সরিষা তেলে ভাজবো এটা। আমি এখন বিকেলের নাস্তা হিসেবে আমার কাছে ভালো লাগছে এটা। আমি কাউকে বানানো শিখাই না, এটা সবাই জানে। আমি নিজে কিভাবে বানিয়ে খাইতেছি এটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা দিয়ে দিচ্ছি আমি এখানে বড়া শেপ দিয়ে দিচ্ছি। যে কোনো শেপ দিয়ে দেওয়া যায়, আমি আমার মতে দিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। এই তো এক সাইড ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। এই তো দেখেন হয়ে গেছে এক সাইড। বাচ্চারা যেহেতু এই সব কপি চপি খাইতে পছন্দ করে না, বাঁধাকপি বা ফুলকপি এভাবে বানিয়ে দিলে খায়। ওরা বুঝতে পারে না এটা কী খাচ্ছে, ভাবছে বড়া খাচ্ছি, বড়াই খাচ্ছি। এই তো হয়ে গেছে আমার মজাদার বাঁধাকপির বড়া। এটা আমি বিকেলে খাইছি, খুব ভালো লাগছে। এভাবে আপনারাও বানিয়ে খাইতে পারেন ঘরে। বাজারেও পাওয়া যায়, বাজারের চেয়ে নিজে তৈরি করে খাইলে আরও বেশি ভালো, বেশি টেস্টি। এই তো হয়ে গেছে। চাউলের গুঁড়া দিয়েছি তো একটু মুচমুচে হয়েছে। তো এখানে আমি বিকেলের চা, আদা চা করে বিকেলে খাচ্ছি, লাল চা আদা দিয়ে করা করে। তো এভাবে আপনারাও খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।